অপু বিশ্বাসকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে চরম পর্যায়ে নোংরামি শুরু হয়েছে। মানে অপু বিশ্বাসকে নিয়ে চরম থেকে চরমতর নোংরামি শুরু করেছে। চলুন আপনাদেরকে ডিটেলসে বলছি। প্রথমত বলি যে অপু বিশ্বাস মানে আপনারা জানেন যে অপু বিশ্বাসের যে হেটার্সরা রয়েছে, যারা রাত দিন অপু বিশ্বাসকে নিয়ে সমালোচনা করে, ইভেন অপু বিশ্বাসের শারীরিক গঠন, অপবিশ্বাসের সৌন্দর্য, অপবিশ্বাসের কথাবার্তা, অপবিশ্বাসের কাজ, প্রত্যেকটা জিনিস নিয়ে তারা যে রাত দিন সমালোচনা করে, ইভেন তার মা হওয়াতেও তারা কিন্তু প্রশ্ন তুলেছে। আর তার ছেলেকে তো রাত দিন যা নয় তা বলছে। একটা ছেলেকে তারা অ্যাবনর্মাল, একটা ছেলেকে তারা মানে সে যে প্রতিবন্ধী, সে যে কথা বলতে পারে না, তার যে কোনো রকমের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ঠিক কাজ করছে না, এটা অবধি তারা তার ছেলেকে অ্যাটাক করছে। মানে অপবিশ্বাসের ছেলেকে যে রাত দিন তারা বলছে, সাথে অপবিশ্বাসকে তো বলছেই, কিন্তু তারা বাচ্চাটাকে অবধি ছাড়ছে না। মানে এমনও মানুষ পৃথিবীতে রয়েছে। অপবিশ্বাস কালকে না পরশু দিন যে উনি নিজের বিউটি পার্লার ওপেনিং করেছেন, যেখানে উনি তার কলিজার টুকরো উনার সন্তানকে নিয়ে এসেছিলেন, সেই ছেলে সেখানে এসছে, মানে জয়, সবার প্রিয় জয় সেখানে এসেছে। আর সে একটু নিজেকে ডিসব্যালেন্স, মানে বলতে পারেন যে একটা বাচ্চা যার বয়স 10 থেকে 11, যেই বাচ্চা এতগুলো ক্যামেরা তাকে ঘিরে রয়েছে, এতগুলো মানুষ তাকে ঘিরে রয়েছে, এটা যে কোনো বাচ্চার পক্ষে কিন্তু এটা কখনোই স্বাভাবিক হতো না। একটা স্বাভাবিক যে কোনো বাচ্চা বলুন, বা মনে হয় যে আমি আপনি যে কেউ থাকলে, একটা বড় মানুষও থাকলে, দেখবেন যে অনেকগুলো ক্যামেরার মাঝখানে নিজেকে ব্যালেন্স করে রাখা খুবই কিন্তু ডিফিকাল্ট। যে রেগুলার বেসিক এই সমস্ত কিছু মেনটেন করে, তার ক্ষেত্রে কিন্তু একদম আলাদা। কিন্তু যেই বাচ্চাটা হঠাৎ করে তাকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলে সেই বাচ্চাটা কি ঠিকঠাক মতো থাকবে? বাচ্চাটা ডিসব্যালেন্স হয়ে পড়ছে, মানে তাকে বলে দিতে হচ্ছে যে কেক কাটো বাবা, বা সবাইকে দাও। এটা অত্যন্ত স্বাভাবিক, যে কোনো বাচ্চার ক্ষেত্রে এটা হবে। আপনারা যেভাবে একটা বাচ্চাকে নিয়ে কটাক্ষ করছেন, সেটা সত্যি একটা মানুষ হিসাবে ধিক্কার জানায় আপনাদেরকে। কারণ এটা সত্যি, একজন মানুষ একজন বাচ্চার প্রতি এভাবে কখনোই করতে পারে না। আপনাদের বাড়িতেও তো সন্তান রয়েছে, তাই না? তারপরেও আপনারা অপবিশ্বাসের ছেলেকে নিয়ে রাত দিন যা নয় তা বলছেন। এবার দেখুন যে অপবিশ্বাসকে নিয়ে যা নয় তা তো বলছেই, তার ছেলেকে নিয়েও বলছে। কিন্তু এবার একজন নারী, মানে অপবিশ্বাসকে না, এবার সমস্ত নারীর সম্মান নিয়ে এবার কিন্তু টানা হেঁচড়া লাগিয়েছে সেই সমস্ত মানুষরা যারা অপবিশ্বাসকে পছন্দ করে না। অপবিশ্বাস যেই বিউটি পার্লার ওপেনিং করলেন, উনি যে ওখানে সাদা ড্রেস পরে মানে নিজেকে খুব সুন্দর লুকে প্রেজেন্ট করেছেন। হ্যাঁ, অনেকে বলতেই পারেন যে অপবিশ্বাসকে ভালো লাগছিল না, কেমন যেন বিচ্ছিরি লাগছিল, জোকার জোকার লাগছিল। অপবিশ্বাসকে জোকার লাগছিল না, আপনাদের চিন্তা ভাবনাটা জোকারের মতো, আপনাদের চোখটা হলো গিয়ে জোকারের মতো। কারণ আপনারা চোখ দিয়ে নিজের চিন্তা ভাবনাটাকে চাপিয়ে দিচ্ছেন যে ওই মানুষটাকে দেখতে ভালো না, কারণ চোখ ভালো দেখছে, কিন্তু আপনারা মাইন্ড থেকে ভালোটাকে নিচ্ছেন না। বুঝতে পারলেন? আপনারা ভেবে চিন্তেই অপবিশ্বাসের ফটোটা দেখছেন, অপবিশ্বাসের ভিডিওটা দেখছেন, যে একে জোকারের মতো লাগতে হবে বা বলতেই হবে, ঠিক আপনারা সেটাই বলছেন। কিন্তু না, অপবিশ্বাসকে ভালো লাগছিল দেখতে, সুন্দর লাগছিল তাকে এই সাদা ড্রেসটা পরে, মানে যেই উনি উদ্বোধনে যেই ড্রেসটা পরে এসেছিলেন, সেই ড্রেসটা পরে ওনাকে সত্যিই খুব সুন্দর লাগছিল। এবার বলি যেটা হলো আসল কথা, যে একজন মেয়ে বা একজন মা বা একজন, সর্বশেষে কিন্তু একজন নারী, প্রত্যেকটা নারীর কাছে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে অপবিশ্বাস যেই উনি যে মিডিয়ার সামনে যেই সমস্ত কথাগুলো বলেছিলেন, মানে উনি বিউটি পার্লার ওপেনিং করতে গিয়ে ওখানে মিডিয়া পার্সন ছিল, ওনাকে যত রকমের প্রশ্ন করা হয় উনি সমস্ত প্রশ্নের অ্যান্সার খুব ভালোভাবে দিয়েছেন। কিন্তু শেষের দিকে উনি যখন সোফা থেকে উঠলেন, উঠে দাঁড় হলেন, ওনার পেছনে কিন্তু পিরিয়ডসের দাগ লাগা ছিল, মানে ওনার ড্রেসে রক্তের স্পট ছিল, ছিল তো ব্লাড স্পট ছিল, যেটা মানে অপবিশ্বাস বুঝতে পারেনি। উনিও পিছনে দেখে রীতিমতো অবাক হয়ে গেছেন, ইভেন উনি রীতিমতো মোছার চেষ্টা করছেন বা ওটাকে ঢাকানোর চেষ্টা করছেন। কিন্তু পাশ থেকে আমি দেখছি যে, বা শুনতে পাচ্ছি কিছু মানুষ বলছে যে এটাকে কেউ ক্যামেরাবন্দি করবেন না, এটাকে কেউ মানে শ্যুট করবেন না, এটা কেউ বাইরে এই ফুটেজটা দেবেন না।
কাট করুন। কিন্তু রীতিমতো কিছু মানুষ, কিছু মিডিয়া পার্সন বলুন বা কিছু মানুষ যাদের চিন্তাভাবনা অতিরিক্ত জঘন্য, তারা কি করেছে, সেই সিনটাকেও ক্যাপচার করতে তারা কিন্তু ছাড়েনি। তারা রীতিমতো সেটাকে ক্যাপচার করেছে, মানে ক্যামেরাবন্দি করেছে, আবার সেটাকে নিয়েও বিজনেস করেছে। এরা ভাই মানুষ? হ্যাঁ, আপনার বাড়িকার মেয়ে, আপনার বাড়িকার মা, তাদের কি হয় না? হ্যাঁ, প্রত্যেকটা মেয়ের কাছে এই পিরিয়ডসটা সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা হলো গিয়ে মা হওয়ার একটা সূত্রপাত। পিরিয়ডস না হলে আপনি জন্ম হতেন না, ছেলেদেরকে বলছি। হ্যাঁ, যে প্রত্যেকটা মেয়ের কাছে এটা খুবই মূল্যবান জিনিস আর খুবই একটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনের একটা অংশ। এই জিনিসটাকে আমরা গোপনীয়তাভাবে রাখি ঠিকই, কিন্তু এটা সত্যি আমাদের কাছে একটা গর্বের কথা যে পিরিয়ডস হয়, আমিও মা হতে পারবো, আমিও মা হব। অপবিশ্বাস সেখানে ছিলেন, উনি এটা বুঝতে পারেননি, কারণ অনেক সময় পিরিয়ডস কিন্তু ডেট টু ডেট হয়, মানে ডেট ওয়াইজ হয়, অনেক সময় আগে পরে হয়, অনেক সময় দেখবেন যে ঠিক বোঝা যায় না, মানে ব্যাপারটা অনেক সময় এলোমেলো হয়ে যায়। তো সেভাবে অপবিশ্বাসের হয়েছে, উনি বুঝতে পারেননি। কিন্তু আপনারা তো মানুষ, আপনাদের বাড়িতে তো সন্তান আছে বা বোন আছে, মা আছে, আপনারা তো বুঝতে পেরেছেন যে এটা কিসের স্পট। তাহলে আপনারা সেটাকে ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়াতে কেন পোস্ট করেছেন? মানে সুযোগ পেলে, পরের যদি উলঙ্গ করার সুযোগ পায়, তাহলে সেটাকে হাতছাড়া করা যাবে না, সেটাকে নিয়েও ইনকাম করতে হবে। আপনারা বলছেন আবার যে আপনারা মানুষ, আর সেটাকে নিয়ে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে ট্রোলিং, সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত নোংরাভাবে অপবিশ্বাসকে অ্যাটাক করা, আর সেটাও আবার করছে বুবলির চামচা চামচিরা ভক্তরা, যারা মানুষরূপী নাকি। হ্যাঁ, ওরা নাকি খুব ভালো ভালো কথা বলে, ওরা নাকি খুব বিচার, খুব শিক্ষিত। অপবিশ্বাসের ভক্তরা নাকি মূর্খ, আর বুবলির ভক্তরা নাকি খুব শিক্ষিত। আর সেই শিক্ষিত ভক্তরাই এইভাবে অপবিশ্বাসকে ট্রোলিং করছে। কেন আপনাদের মানে এই যে যার আপনারা ভক্ত বুবলির, বুবলির কি হয় না পিরিয়ডস? আপনার কি হয় না? মহিলাদেরকে বলছি, আপনার কি হয় না? তাহলে এটাকে নিয়ে এইভাবে নোংরাভাবে মানে ট্রোলিং করার কোনো মানে হয়? যে অপবিশ্বাসের কী হয়ে গেছে, ছিচি ছিচি ছি, উনি জানেন না, ছিচি ছিচি করার মানে কি? হ্যাঁ, এটা আমার আপনার সবারই হয়, আর আমার ক্ষেত্রেও বা আপনার ক্ষেত্রেও এটা এলোমেলো হয়ে যায় অনেক সময়। অনেক সময় শারীরিক অনেক কন্ডিশনের জন্য, হরমোনাল কোনো প্রবলেমের জন্য, বা এমনিতেই আপনার শারীরিক জন্য দুর্বলতা থাকলে দেখবেন যে কখনো আগে পরে হয়। অপবিশ্বাস সেভাবে বুঝতে পারেনি, তাহলে সেটাকে নিয়ে এইভাবে নোংরাভাবে অ্যাটাক করার কোনো মানে হয়? হ্যাঁ, একজন মা, যেই মা সেই সন্তানকে, নিজের কলিজার সন্তানকে, মানে যাকে বলে কলিজার টুকরো, সেই সন্তানকে নিয়ে নিজের পার্লার উদ্বোধন করতে গেছে, সেটাতেও তার কোনো স্বাধীনতা নেই, সেটাতে নিয়েও তাকে মানে ঠুসতে হবে, তাকে আবার কটাক্ষ করতে হবে, রীতিমতো তাকে আপনারা ট্রোলিং করছেন কেন? অপবিশ্বাস তার সন্তানকে যেভাবে মানুষ করেছে, অত্যন্ত আহ্লাদে মানুষ করেছে। একটা বাচ্চা, দেখবেন যে অনেক আহ্লাদে, একজন সেলিব্রিটির বাচ্চা, মানে অপবিশ্বাস একজন এত বড় মাপের একজন সেলিব্রিটি, তারপরে ওর কাছে ওর সন্তান কতটা স্পেশাল জানেন আপনারা? কারণ অনেক লড়াই করে এই সন্তানকে পৃথিবীর বুকে নিয়ে এসছে, আর সেই সন্তানকে উনি মানুষ করছেন পুরো আগলে রেখে। আর সেই বাচ্চা হঠাৎ করে যখন ক্যামেরার সামনে গেছে, একটু মানে ভয় ভয় হচ্ছে তার মধ্যে। কারণ এমনি নর্মাল যে কোনো বাচ্চা, আমার বাচ্চা, আপনার বাচ্চা, দেখবেন ফটো তুলতে বলবেন, ক্যামেরা করতে বলবেন, মানে ক্যামেরার দিকে তাকাবে না, কেমন যেন একটা ভাব ভাব করবে, মনে হবে যে ক্যামেরা কিছু বোঝেই না। অথচ অন্য সময় দেখবেন কি পটার পটার করে কথা বলবে। কিন্তু অপবিশ্বাসের বাচ্চাটাও সে বাচ্চা, সেলিব্রিটির বাচ্চা হলেও সে কিন্তু একজন বাচ্চা ছেলে। আপনারা এমনভাবে অপবিশ্বাসকে ট্রোলিং করছেন, এটা আমি কারো পক্ষ হয়ে কথা বলছি না। অপবিশ্বাসের পিরিয়ডস নিয়ে যেভাবে ট্রোলিং হচ্ছে, আমি এটা না অপুভক্ত না বুবলি ভক্ত, কারো ভক্ত হয়ে কথা বলছি না, আমি একজন নারী হয়ে এটাকে নিয়ে প্রতিবাদ করছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে এই পিরিয়ডসটাকে নিয়েও ট্রোলিং কিসের, আর এটাকে নিয়েও বিজনেস কিসের? একজন নারীর এটা হয়েছে, এটা তো খুবই স্বাভাবিক। হ্যাঁ, এটা পার্ট অফ লাইফ, তাহলে এটা নিয়ে কেন আপনারা বলছেন যে তার হয়ে গেছে? এমা কি হচ্ছে, ঋতুস্রাবের একটা ফুটেজ,
মানে কেমন যেন করছেন আপনারা, মনে হচ্ছে আপনাদের বাড়িতে হচ্ছে না কারো, মানে মা বোনের কারো হয়নি, বা আপনি একজন মহিলা থাকলে আপনার হয়নি, আর যদি না হয়ে থাকে তো সত্যি খুব মানে খুব এটা একটা শারীরিক প্রবলেম। অতি শিগগির ডাক্তারকে গিয়ে দেখান। যাই হোক, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন যে আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম। এবার আসি, সাকিব খান একটি ধামাকা দিয়েছে, যেটা হলো যে সাকিব খানের, আপনারা জানেন যে প্রিন্স সিনেমার সাকিব খান শুটিং করছিলেন, আর সেই প্রিন্স সিনেমারই একটি ঝলক সাকিব খান শেয়ার করেছেন ওনার পেজে, যেটা আপনাদেরকে দেখায়, দেখুন। আমি আওয়াজটা মিউট করলাম, হয়তো যদি কপিরাইট দেয়। যাই হোক, ছোট্ট একটা সাকিব খান ফুটেজ শেয়ার করেছেন। উনি ক্যাপশন দিয়েছেন, একটা শহর একটা উপাখ্যান, প্রিন্সের আগমনে এবার কাঁপবে সারা দেশ। মানে যাই হোক, উনি একটা মারাত্মক লেভেলের কথা বলেছেন যে প্রিন্স এমন লেভেলের হয়েছে বা আসছে, যেটার জন্য সারা দেশ কাঁপবে। তো অবশ্যই আমরা ওয়েট করছি, অপেক্ষায় রয়েছি সাকিব খানের প্রিন্স সিনেমার জন্য। আর সাথে অবশ্যই অপু বিশ্বাসেরও সিনেমা আসছে ঈদে, সেটার জন্য অপু বিশ্বাসকে অনেক অনেক শুভকামনা। কারণ অপু বিশ্বাস অনেক লড়াই করে এসছেন ভাই। বুবলির মতো সে কারো স্বামী কেড়ে নেয়নি। বুবলির মতো সে নিজেকে সুস্থভাবে এই জায়গায় আসেনি। সে খুবই লড়াই করে এই জায়গাতে এসছে। আপনারা যদি সত্যি নিজের জীবন সংগ্রামে যদি যুদ্ধ করে থাকেন না, যুদ্ধ বলতে মুখ দিয়ে ঝগড়া করে না, অস্ত্র দিয়ে মেরে না, নিজের কর্মের মাধ্যমে যুদ্ধ করে লড়াই করে অপু বিশ্বাস এখানে এসছে। যেই সন্তানকে সে জন্ম দিয়েছে না, অনেক স্ট্রাগলের মধ্যে তাকে জন্ম দিতে হয়েছে, অনেক ডিপ্রেসডের মধ্যে সে উনি জন্ম দিয়েছেন। মানে মেন্টালি ডিপ্রেশনে উনি ভুগছিলেন রীতিমতো, কারণ তার ডিভোর্স, যাকে উনি এত ভালোবেসেছিলেন, যার জন্য উনি নিজের সম্পর্কটাকে আড়াল রেখেছিলেন শুধুমাত্র সাকিব খানের কেরিয়ার গড়ার জন্য, সেই মানুষটা তাকে মাঝপথে ছেড়ে দিতে চাইলো, তাকে শর্ত অবধি দিল। এগুলো কম ডিপ্রেশন? তারপরেও অপু বিশ্বাস নিজের সন্তানের জন্য লড়াই করে গেছে, সন্তানটাকে পৃথিবীতে নিয়ে এসছে, আর একা সন্তানটাকে মানুষ করছে। আপনারা কবে বুঝবেন, কবে মানুষ হবেন বলুন তো? যাই হোক, আপনাদের অবশ্যই মূল্যবান মতামত দেবেন। যারা বোঝার তারা বুঝবে, যারা না মানে বুঝতে চায় না, অ্যাকচুয়ালি তারা কোনোদিনও বুঝবেই না। আর পিরিয়ডস নিয়ে প্লিজ ট্রোলিং বন্ধ করুন, কারণ এটা নারীদের একটা গর্বের বিষয়, তার পিরিয়ডস হয়। তাই অবশ্যই এখানে শেষ করলাম। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি ঝটপট করে প্লিজ সাবস্ক্রাইব করুন। টাটা।